আজকের যে পালা ইতিপূর্বে আপনারা সকলেই অবগত হয়েছেন। আজকের পালা হাসর এবং কিয়ামত। চমৎকার দুটি পালা দিয়েছেন বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক বাবাজি বিজয় দেওয়ান। তাকে হাসরের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করেন আমি দোলন সরকার, খুবই ক্ষুদ্র একজন শিল্পী। আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকায় গান করবার জন্য। তো আমি কিয়ামতের ভূমিকা থেকে গান করার জন্য চেষ্টা রাখবো। তো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, যার গান সেই তো গাবে, আমি শুধুমাত্র উসিলা। কি বলেন আপনারা? তাই তো আমার দয়ালের কাছে, আমার মহান মুর্শিদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই তো দয়ালের কাছে চাওয়া পাওয়া। তো আদেশ আসছে পালা ঘোষণার পরে যে একটি করে পালা গান, একটি করে প্রশ্ন থাকবে, আর একটি করে দরবারি ভাবে ভাব গান থাকবে। তো চেষ্টা রাখবো গান করার জন্য। প্রত্যেকেরই দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। আমি হাসর কিয়ামতের পালা, এই কিয়ামত বিষয়টা কি, হাসর বিষয়টা কি, আমরা যতটুকু ভাবি যে কিয়ামত অর্থাৎ প্রলয়, ধ্বংস হয় এবং ধ্বংস হওয়ার পরেই হাসরের মাঠের বিচার কার্য শুরু হয়ে যায়। তো কিয়ামতের শেষ থেকে হাসরের শুরুটা হয়। চমৎকার পালা। তো আগে এই কিয়ামতের ভূমিকা থেকে একটি গান রাখিও বাবা। বর্তমান জামানার যে অবস্থা, কিয়ামতের খুব একটা দেরি নাই। কিয়ামতের আলামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আগে মুরব্বীদের মুখে শুনতাম, এখন বাস্তবতায় প্রমাণিত হচ্ছে যে কিয়ামতের আলামতগুলো অলরেডি শুরু হয়ে যাচ্ছে। দেখবেন আগের জামানায় একটা ফ্যামিলিতে যদি 10টা 8টা ভাই থাকতো, এক পাতিলে সবাই রান্না করে খাইছে। আর বর্তমান দেখবেন এক মায়ের এক ছেলে থাকলে বাবা মায়ের সাথে ছেলে ওই বউনি আলাদা ভিন্ন খায়। এইটাই কিয়ামতের একটা আলামত। কেননা এই ভ্রাতৃত্বতা, মহব্বত, প্রেম এগুলো নাই, আস্তে আস্তে উঠে যাইতেছে। রক্তের প্রতি রক্তের বিশ্বাস নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। এই যেগুলাই কিয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমি আরো কিছু বলার জন্য চেষ্টা করব, আগে একটি গান আমি রাখছি। মানুষ মানুষের নীতি ভুলেছে রে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মমিন ভাই নাই বেলা না, ও মমিন ভাই নাই বেলা না, ও মমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ও ভাই, এই জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কর,
বলো বলো। পিছন হতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। কেউ ধরে তো কেউ ধরে না, যেন এক্সিবিশন। ওরে অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। কেউ ধরে তো কেউ ধরে না, যেন এক্সিবিশন। ওরে যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা টাকা তুলে। ওই যদি কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা টাকা তুলে। ওরে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। ওরে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। ওরে এমনি কত শত রোগী, মানুষ মানুষের নীতি ভুলেছে। ভাইরে ভাই, জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না। শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না। শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টার দিদির মাস্টারি হলো পেশা ভিত্তিক। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টার দিদির মাস্টারি হলো পেশা ভিত্তিক। বাল্য শিক্ষা আদর্শ লিপি আদর্শ হইল না। অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। বাল্য শিক্ষা আদর্শ লিপি আদর্শ হইল না। অসৎ সঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা। ওরে বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, তারা 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, পয়সারিয়া রাজনীতিতে ধরছে স্লোগান। ওরে ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, পয়সারিয়া রাজনীতিতে ধরছে স্লোগান। ওরে হাতের কলম ছেড়ে দিয়ে ধরেছে পিস্তল। শিক্ষার জামানায় ভাই হইছে রসাতল। ওরা হাতের কলম ছেড়ে দিয়ে ধরেছে পিস্তল। শিক্ষার জামানায় এখন হইছে রসাতল। ওরে শিক্ষা দীক্ষা হয় রসাতল। ওরে শিক্ষা দীক্ষা হয় রসাতল। শিক্ষা দীক্ষা হয় রসাতল। বলে সব ভুলে ফেরে মানুষ মানুষের নীতি ভুলে। যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী। বাজি তাজবাজি হাইজাক রাহাজানি, যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী। কেউ শোনে না কারো কথা, যার যার মতে পর। কারো প্রতি নাই ভাই রে কোনো মহাব্বত। কেউ শোনে না কারো কথা, যার যার মতে পর। কারো প্রতি নাই ভাই রে কোনো মহাব্বত। মুন্সি মৌলবি কত ফাজেল মাওলানা,
কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানায় এসেছে, মানুষ মানুষের নীতি, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, এখনো সব কিন্তু ভুলে নাই। সব যদি বলতো তাইলে অলরেডি কিয়ামত হয়ে যাইতো। এখনো কিছু ভালো আছে বিধায় দেশটা এখনো আছে, কি বলেন কথা ঠিক কিনা? তাই আমার এই গানটার ভেতরে যে প্রত্যেকটা কথা আপনারা খেয়াল করেছেন, এগুলো কিয়ামতের আলামত না? ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মহব্বত নাই, মানুষ মানুষের প্রতি বিনয় মহব্বত নাই, কাকে মাইরা কে খাবে, কাকে দইরা কে খাবে, মানে নিজের অন্যের ক্ষতি করে নিজের লাভটাই আমরা আগে দেখি। আর এইসব বিষয়গুলো হচ্ছে কিয়ামতের আলামত। কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই বাইরে কোনো মহব্বত। মুন্সি মৌলবী আর ফাজেল মাওলানা, গায়ক আর গায়িকা কিছু কথাই শোলো না। শুধু মুন্সি মৌলবী বলবো কেন, আমাদের গায়ক গায়িকার ভেতরেও এখন ওয়াজ বলি আর গান বাজনাই বলি, ধর্মের জন্য কয়জনে কি করি, সবাই তো টাকার জন্য সবকিছু করি, কি বাবা কথা ঠিক না? ওয়াজ কিংবা গান বাজনা এই চলেছে, অর্থাৎ এই ধর্মীয় কাজের জন্য, ধর্মের জন্য নিজে আত্মহত্যা দিয়ে এই ধর্মটা প্রচার করার জন্য যতটুকু করা দরকার আমাদের দ্বারা তা হয় না, আমরা টাকার জন্যই যতটুকু করে থাকি। তাই এই যে কিয়ামতের আলামত, এরকম করতে করতে একটা সময় মানুষের ভিতরে যখন কোনো ইমাম থাকবে না, এই আল কোরআনের পবিত্র পাতার ভিতরে আল্লাহ পাক তার অক্ষরগুলো তুলে নিয়ে যাবে। যখন ধর্ম বলতে, আল্লাহর প্রতি ঈমান বলতে কোনো কিছু থাকবে না, একজন ইমানদার ব্যক্তিও দুনিয়ার ভিতরে থাকবে না, তখনই আল্লাহ পাক তার সেই প্রলয় কিয়ামত ঘটায় দিবেন এবং এই দুনিয়াটা এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে পানিময় পানি। এই যে কিয়ামতের যে বিষয়টা ধ্বংস, কিন্তু এর ভিতরে কিছু প্রকার আছে বাবা। কিয়ামত কিন্তু রোজও ঘটে, আমরা শুধু বুঝি যে কিয়ামত ইসরাফিল ফেরেশতা সিংহাতে ফুঁক দিবে, কিয়ামত ঘটবে, কিন্তু কিয়ামত এই যে রোজ কিয়ামতও ঘটতেছে। খন্ড কিয়ামত হয়ে গেছে সেই নূহ নবীর আমলে, আপনারা অনেকেই জানেন, আমি কথা ছোট করতেছি, বেশি কথা বলবো না। হ্যাঁ, এই যে রোজ কিয়ামত, যে মানুষটা ইহদাম ত্যাগ করে পরলোকে গমন করবে, অর্থাৎ যার যেদিন মৃত্যু হবে তার জন্যই ওদিন রোজ কিয়ামত ঘটে যায়। আর যেটা মহাপ্রলয় কিয়ামত, সেটা আমাদের কাছে অতি সন্নিকটে আগমন ঘটতেছে। আর একটা মানুষ যদি কর্ম ভালো থাকে, সে যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহ রাসূলের পথ অনুসন্ধান করে ওই আদর্শে আদর্শিত হয়ে চলে, পীর মুর্শিদের সহবতে মহব্বতে নিজেকে রুজু করতে পারে, বাবা কিয়ামত আসলেও তার কোনো ভয় নাই, তার আমলনামাটা সে ডান হাতেই পেয়ে যাবে। তবে বর্তমানে জামানার যে হাল হাকিকত, আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু দেখবেন ব্যভিচার, অবিচার ছাড়া আর কোনো কিছুই নাই। তাই তো গায়ক বলেছে, ওরে একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কই স্বপ্নতে। একদিন ঘটনাক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কই স্বপ্নতে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। পেঁচ দিয়া ধরিয়া রাখে পচেরো ডুব্বাই, নোট নিতে সুযোগ খুঁজে খাঁটি জুব্বা গায়। ওরে পেঁচ দিয়া ধরিয়া রাখে কোটেরই ডুব্বাই, নোট নিতে সুযোগ খুঁজে খাঁটি জুব্বা গায়। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নিতে টেনেছে নাম্বার। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার,
প্রশ্ন করা যাবে না, অর্ডার আছে আহ। পক্ষ থেকে। তো প্রশ্ন একটাই রাখবো আপনার কাছে। সর্বপ্রথম স্টেজ যেহেতু দাঁড়িয়েছি, এই যে হাসর, আসলে মূলে হাসরটা কত প্রকার একটু জানা দরকার না? যেমন কিয়ামতের কিছু প্রকার আমি কিন্তু অলরেডি ওইভাবে বলি নাই, কিঞ্চিত বলে গেছি। তো হাসরেরও কিন্তু কিছু প্রকার আছে। এই হাসর কত প্রকার এবং কি কি কোন প্রকার হাসর কখন কার সাথে ঘটে, কিভাবে ঘটে। আর একটা বিষয় আপনার কাছে আমার জানা থাকবে, এই যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের একটা নাম দেওয়া থাকবে। তো এই হাসরের মাঠের যে নামটা দিবে, পৃথিবীর মধ্যভাগ যেখানে কাবা ঘর অবস্থিত ওই জায়গায় হবে হাসরের মাঠ। আল্লাহ পাক তার সিংহাসন নিয়ে বিচারের আসনে বসবেন। তো হাসরের মাঠে বিচারের আসনে বসবেন ভালো, তবে এই হাসরের মাঠটা দুনিয়ার ভিতরে এত কিছু থাকতে একটা মেয়ে মানুষের নামে কেন হাসরের মাঠটা করা হবে, কি একটু জানা দরকার না? এই হাসরের মাঠ, এই হাসর শব্দের অর্থ কি, কত প্রকার কি কি, এবং এই দুনিয়ায় এত নাম থাকতে একটা মেয়ে মানুষের নামের উপরে এই হাসরের মাঠটা করা হবে কারণ কি, আর ওই মেয়ে মানুষের নামটাই বা কি? কি ছোট প্রশ্ন না? ওই একটার মধ্যে একটা আর কি ছোট করে করছি, আশা করি চমৎকার করে আলাপ আলোচনা করব। মানুষ